হ্যালো বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে দেখতে পাবেন এরকম একটি সেলাই মেশিন। যে সেলাই মেশিনটিকে আমরা এরকম একটি লুক দিয়েছি। A20-র আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করুন। দেখতেই পাচ্ছেন সেলাই মেশিনটির কি নাজেহাল অবস্থা। মেশিনটির চিপায় চাপায় প্রতিটা জায়গায় জং ধরে কি যে নাজেহাল অবস্থা। সেটাকে আমরা হাওয়া দিয়ে আলতো করে পরিষ্কার করে ভালোভাবে ঘষে জংগুলো সরিয়ে নেব। প্রতিটা পার্টস আমরা খুলুক সবগুলোকে পরিষ্কার করব, একে একে সবগুলো নাট খুলেব এবং পার্টগুলোকে আলাদা করব। অনেক দিনের পুরনো একটি সেলাই মেশিনও অনেক পুরনো মডেলের হওয়ায় দীর্ঘদিন পড়েছিল। এটাতে অনেক ময়লা লেগেছিল। সবগুলো পার্ট খুলে সেই সমস্ত ময়লাগুলো যেগুলো চিপায় চাপায় রয়েছে সেগুলোকে আমরা ভালোভাবে পরিষ্কার করব। যেই পার্টসগুলো খুলতে যেভাবে সুরক্ষা রাখা যায় আমরা সেভাবে সুরক্ষাটা রেখে প্রতিটা পার্ট খুলব পুরো ভিডিও জুড়ে। ভালো লাগলে একটি কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেই সমস্ত পার্টসগুলো খুলতে ঝামেলা করছে সেগুলোকে আমরা ভালোভাবে তেল মাখিয়ে তারপর এটাকে খুলব। দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় আমরা তেল মাখাচ্ছি এবং সেগুলোকে ভালোভাবে যত্ন সহকারে খুলছি। দীর্ঘদিন পরে থাকায় এই সেলাই মেশিনটিকে আমরা পরিপূর্ণ যত্ন সহকারে সার্ভিসিং করব এবং নতুন লুক দিব। এই সেলাই মেশিনটি ম্যানুয়াল মেশিন হওয়াতে অনেক পার্টসগুলি খোলা খুবই সহজ। যদি এটি ইলেকট্রনিক মেশিন হতো সেই ক্ষেত্রে পার্টসগুলি খোলা অনেক কঠিন হয়ে যেত। আমরা সবগুলোকে যত্ন সহকারে খুলে পরিষ্কার করব, রং করব এবং পুনরুদ্ধার করে নতুন বানিয়ে ফিটিং করে আপনাদেরকে দেখাবো। আপনাদের যাদের বাসায় এই সমস্ত মেশিন অকেজো হয়ে পড়ে রয়েছে তারা সেগুলোকে সার্ভিসিং করিয়ে পরিপূর্ণ নতুন বানাতে পারেন। কিছু কিছু পার্টস রয়েছে যেগুলো অনেক হার্ড, খুলে সেগুলোকে আমরা মেশিনের সাহায্যে করব এবং যেভাবে খুললে প্রতিটা পার্টস ভালো থাকে সেভাবেই আমরা খুলব, কারণ আমরা চাইব না কোনো পার্টস নষ্ট হোক, সেগুলো আমাদের নতুন লাগাতে হয়। যে সমস্ত পার্টগুলো পরিপূর্ণ জং ধরে ড্যামেজ হয়ে আছে সেগুলোকে আমরা ঘষে তার উপরে থাকা জংগুলো পরিষ্কার করব। যেগুলি খুবই ছোট ছোট পার্ট সেগুলোকে আমরা কেমিক্যালের সাহায্যে পরিষ্কার করে নিব। হাওয়া দ্বারাও পরিষ্কার করব এবং পুরো বড়ি রং আমরা আগুনের সাহায্যে উঠিয়ে সেটাকে গ্যানিং মেশিন দিয়ে ঘষব। সবগুলো পার্টস আমরা কালার করে নিচ্ছি কালার স্প্রে দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো পার্টস আমরা একত্রিত করে নিলাম। এবার ফিটিং করার পালা। একে একে প্রতিটা পার্টস আমরা ফিটিং করব, যেটা যেখানে ছিল সেটা সেখানে রেখে পুরোপুরি নতুন এক্সপার্ট টেকনিশিয়ানরা যেভাবে ফিটিং কস সেভাবেই আমরা ফিটিং করব, যাতে যে ব্যবহার করবে সে বুঝতে না পারে। সবগুলো জায়গাটা জায়গায় রেখে আমরা ফিটিং করছি। অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন এটার ফাইনাল রেজাল্ট। ভালোভাবে টাইট করে নিচ্ছি। পেছনের পার্টগুলো আমরা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এই পিছনের পার্টগুলোই হচ্ছে সবথেকে মূল পার্টস। এই পার্টসগুলো যদি লাগানোর সময় একটু এদিক সেদিক হয় সেই ক্ষেত্রে আমাদের অনেক বড় ক্ষতি হতে পারে, মেশিনটি ভালোভাবে নাও চলতে পারে। তাই এই সেলাই মেশিনটি পরিপূর্ণ নতুন রূপ দেওয়ার জন্য প্রতিটা পার্টস সঠিক অবস্থানে রেখে ফিটিং করাটা অনেক বেশি জরুরি। পুরো ভিডিও জোরে দেখিয়েছি এইরকম একটি সেলাই মেশিনকে আমরা এরকম একটি লোক দিয়েছি, তা আপনারা দেখতেই পাচ্ছেন। পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভাঙাচোরা ভিডিও নিয়ে।